আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো এখানে একটু ছেলের জন্য খাবার নিচ্ছি, সেটাই আপনার সাথে শেয়ার করলাম। আর আজকের পুরো ভিডিওটা দেখবেন সবাই। আমরা কোথায় যাচ্ছি, কী করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে লাইন লাগবে। এটা যাইব, হ্যাঁ এক যাইব, তারপরে খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজ এই তো আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার আজ এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানেই তো আমি আর শারমিন ভাবি যাচ্ছিলাম ওয়ানিরোর শপে। সকালে ক্লাস ছিল, ক্লাস শেষ করেই ক্লাস থেকে দুজনে বেরিয়ে গেলাম। যেহেতু আমাদের সামনে অনেক অনুষ্ঠান চলতেছে, সেই কারণে আসলে আমারও কিছু জিনিসপত্রের দরকার ছিল। আমার ছেলের বার্থডে আসতেছিল, তো তার জন্য কিছু জিনিসপত্র নেব। আর এই যে ওয়ান টাইমের গ্লাসগুলো আছে বা প্লেট আছে, সেগুলো কেনার জন্যই মূলত আমরা এই ওয়ানিরোর শপে যাচ্ছিলাম। আর বাইরে এত পরিমাণ ঠান্ডা ছিল, কি একটা অবস্থা দেখুন, পুরো অন্ধকার হয়ে আছে। আমরা যখন আসি আমাদের ওই সাইড থেকে, তখন ওখানে কোনো বৃষ্টিও ছিল না, কিছুই ছিল না। আর এদিকে আসতেই দেখা যায় ঠান্ডা বৃষ্টি চলে আসতেছে। আর ভাবি আর আমি তো এটা আসলে অনেকদিন পর আসছিলাম, তো তাই ভুলে গেছিলাম। তো আমি ম্যাপে দেখে দেখে খুঁজে খুঁজে বের করে আমরা দুজন এদিকে যাচ্ছি। আর এখানে হয়তো কোনো সমস্যা হয়েছে, যার কারণে পুলিশ দাঁড়িয়ে আছে এখানে। আর এই জায়গাটা অনেক ভালো লাগে আমার কাছে। এই যে দেখুন, একটা অনেক সুন্দর একটা পানির ঝর্ণার মতো কালারটা খুব বানিয়ে সুন্দর, রেখেছে। ব্লু কালার একদম। ত্রিভুজের আকারের একটি আছে, ওইটা থেকে পানি পড়তেছে। আর পানির কালারগুলো ছিল ব্লু কালার। আর এত সুন্দর লাগতেছে দেখতে। আর এই যে সাউন্ডটা পানি, এত ভালো লাগে আসলে। এখানে যদি মন খারাপ থাকে, তাহলে এখানে বসে থাকলে অবশ্যই মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগতেছে না? কি সুন্দরভাবে এই যে কারুকাজটা করেছে এখানে। এই যে চারিদিক থেকে পানি পড়তেছে, আর পানিটা অনেক ক্লিন ছিল পানির পানি। কালারটা একদম ব্লু আর এই কালার, এত সবুজ ব্লু সুন্দর কালারের লাগতেছে পানিটা দেখতে দেখতে খুব পানিগুলো। ভালো লাগতেছিল। আর এদিকে না বেশিরভাগ এই যে চুর টুর থাকে, তো তাই ভয় লাগে অনেক সময় যে ভিডিও টিডিও করতে। আমি তো একটু ভয়ই পেয়ে গেছিলাম। আমি যখন ভিডিও করতেছিলাম, তখন একটা লোক আমার কাছ দিয়ে যাচ্ছে আর বলতেছে, হ্যাঁ এটা তো iPhone 17। তখন আমি একটু ভয় পেয়ে গেছি। তো আমি ভাবিকে বলতেছিলাম, ভাবি এই লোকটা তো এরকম বলতেছে। তারপর এই যে একটু সাবধানতা অবলম্বন করে ভিডিওগুলো করতেছিলাম, কারণ এই পাশে দিয়ে তো চুটটা থাকে, তাই ভয় লাগে ওর কখন হাত থেকে কেড়ে নিয়ে যায়। আর এখানে তো এরকম হয় না, এই তো তারপরেও আসলে আমাদের রিস্ক ওয়ানিরোর নেওয়াটা সব ঠিক দেখা না। যাচ্ছে। আর এই ওয়ানিরোর তো আমরা, শপে আসলাম। এই যে আমাদের কাঙ্ক্ষিত ওয়ানিরোর শপ দেখা যাচ্ছে। তো আমরা আসলাম এখানে। আর এদিকে আসলে আরেকটাও শপ আছে, এটা আসলে অনেকটা দূরে, তাই এদিকে আর যাওয়া হয়নি। তো আমরা এখানেই আসলাম। আর এখানে সব কিছু পাওয়া যায়। আসেন ভাবি, সিগন্যাল আর নাই মূলত এখানে। এই শপটা ছিল পাকিস্তানিদের শপ। তো যার কারণে আসে, আর অনেক মানুষ হয় এসবে। এই ওয়ানিরোর আর যেহেতু অনেক সম্পন্ন জিনিসগুলোও পাওয়া যায় এখানে। তো চলুন আজ আপনাদের দেখাবো কী কী ওয়ানিরোর শপ থেকে কিনে নিলাম, আর কী কী এখানে আছে সেগুলোই আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা আমার ভিডিওটির সাথে থাকবেন আর ভিডিওটি এনজয় করবেন, যে 1 টাকায় বেলজিয়ামে কী কী পাওয়া যায় আর কী কী নেওয়া যায় এখান থেকে। আর এখানে না অনেক ধরনের দেখুন কসমেটিক্স আছে। আর এই কি যে জানি দেখুন, এই এখানে নীল সবসময় পালিশ থেকে করে। লিপস্টিকগুলো কিন্তু অনেক ভালো। মেটেরও লিপস্টিক এখানে আছে, যা 1 টাকা করে। আর এখানে এই যে বাচ্চাদের খেলনা টেলনা, বই খাতা যা আছে এগুলো। অনেক ধরনের পারফিউমও ছিল। তো সেটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর যা একটা ভালো লাগতেছে সেটাই নিতেছি আমরা।
আর এখানে অনেক সুন্দর সুন্দর চুলের ব্যান্ড ছিল, তারপরে যে বাচ্চাদের মাথার ব্র্যান্ডগুলো ছিল, আর এই যে অনেক সুন্দর সুন্দর ফুলও ছিল। তো আমি এখান থেকে যে 2টা সূর্যমুখী ফুলের তুড়া এনেছিলাম, আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। আর এখানে বাচ্চাদের খেলার অনেক জিনিসপত্র আছে, এগুলো কিন্তু বাইরে আবার অনেক দাম। যেমন আমরা যদি কারিফোর বা ইয়ে থেকে আলদি এগুলা থেকে নেই, যেমন বাচ্চাদের খেলার দোকান থেকে নিই, তাহলে কিন্তু নর্মালি অনেক দাম থাকে, 3 ইউরো 4 ইউরো করে। আর এখানে 1 ইউরো করেই সব পাওয়া যাচ্ছে। তো আমি অনেকটা নিয়েছি আমার ছেলের জন্য। আর এখানে অনেক কিছুই আছে, দেখুন অনেক ধরনের। এগুলো আসলে প্লাস্টিকের, এই যেগুলো দেখছেন সব কিছু প্লাস্টিকের হলেও কিন্তু জিনিসগুলো অনেক ভালো, অনেক মজবুত জিনিসগুলো থাকে। আর এখানে আসলে ভিডিও করা যায় না, পাকিস্তানি শপ তো, তাই ওদের সামনে ভিডিও করা যায় না। তো আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম, আর যাতে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করেছি, যে আমরা এখানে একিরো শপ থেকে কী কী কিনি। আর এই তো আমি যে একিরো শপে গেছিলাম, তো সেখান থেকে কী কী আনলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এরকম কিছু জিনিস নিয়ে আসছি একিরো শপ থেকে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য বসলাম। এখানে আপনারা যা যা দেখবেন সবগুলোই কিন্তু একই রয়ে, সব 1 টাকার। এই যে আমি একটা চামচ নিয়ে আসলাম, অনেক সুন্দর। তারপর হচ্ছে এখানে হচ্ছে এই যে 1 টাইম প্লেটগুলো, এটা একটার ভিতরে অনেকগুলো থাকে। তো এখানে সবগুলোই কিন্তু একই ছাড়া কোনো 1 টাকা ছাড়া কোনো মানে 2 ইউরোর কোনো জিনিস নেই। আর এখানে যে আমার ছেলের যেহেতু বার্থডে আসছে, তো তার জন্য বার্থডের জন্য আমি এগুলো নিয়ে আসলাম, এক একটা 1 টাকা করে সবগুলা। আমি এখানে রাখি, পরে এগুলো ঠিক করব। আর এখানে আমি এই যে অনেক ধরনের বেলুন নিয়ে আসছি, 1 কালারের অনেকটা আনছি, 2টা 3টা, আর এই যে 4 প্যাকেট। আর 5টা এনেছি আমি, অবশ্যই আরেকটা কোথায় আছে। এই যে 5টা, এটা 1 প্যাকেট 1 টাকা করে, এখানে 5 প্যাকেট আছে, 5টা আনলাম। তারপরে এই যেখানে হচ্ছে আমার এই যে ট্রের মতো দেখতে গোল, 4 ইয়ের মতো, 4 কোণার যেগুলো হয়, এগুলাই 1 টাইম এগুলা, এটাও 1 টাকা। তারপর এখানে যারও আমি প্লেট এনেছি, প্লেটের সেট আমি 3টা সেট এনেছি প্লেটের, যেহেতু অনেক মেহমান আসবেন, তবে তার জন্য মানে 1 টাইম এগুলোই ভালো, খাওয়া দাওয়া করে এগুলো আবার ফেলে দেওয়া হলো, সেটাই আর কি। তো এখানে আমি 3 সেট এনেছি এটা। আর এইটা যেটা আমি 4 কোণার আপনাদের দেখেছিলাম, এটা 2 সেট এনেছি। আর ছিল আমার এখানে আমি আর কিছু চামচ নিয়ে আসছি, যেহেতু মেহমান আসবেন দাওয়াত। আমার চামচগুলো অনেক ভালো লাগলো, গোল্ড কালারের। এই যে এগুলো হচ্ছে 1 টাকা করে সবগুলোই। তারপর হচ্ছে যে এখানে এটা গেল। তারপরে আরও আছে এখানে, এখানে আমি এটা আমি আরেকটু, এটা হচ্ছে একটু বড় সাইজের, এটার মধ্যে অবশ্যই যে সালাড টালাড দেওয়া যাবে। এটা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে এর থেকে বড়। এগুলোর মধ্যে কিন্তু 25টা থাকে, 25টা থাকে এটার মধ্যে, 1 টাকা। তারপর এখানে আমি চামচ নিয়ে আসছি, এই যে 1 প্যাকেট চামচ, কিন্তু আরেকটা আছে, ওইটাও অন্যটার ভিতরে আছে। আর এখানে এই যে এটা একটু ভেঙে গেছে, এই যে দেখুন 1 লিটার ছিল, সেটা একটু ভেঙেই গেছে। আর এই যে মানে ওর তো এখন 10 বছরে পড়বে, তার জন্য 10। আর এনেছিলাম আমি আরও এনেছি, এই যে অনেকগুলো জিনিস এনেছি। আর এই যে বেলুন আরেকটা আছে। আর এখানে হচ্ছে 5, যেটা ইয়ে করে খাওয়ার জন্য, এখন জুস টুস বাচ্চারা যদি আসে তাহলে তারা এগুলো খাবে। আর এখানে হচ্ছে যে গরম যে হাঁড়িগুলো নামানোর জন্য, এখানে 2 পিস আছে, এটাও 1 টাকা। তারপর এখানে এই যে গ্লাসগুলো, 1 টাইম গ্লাসগুলো এনেছি, এগুলো সবই হচ্ছে 1 ইউরোর সব। আর আমি একটা রান্না করার জন্য একটা আনলাম, কালারটা আমার কাছে ভালোই লেগেছে, সেজন্য এইটা নিয়ে আসলাম। আরও অনেক কালার ছিল, কিন্তু কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই এটাই নিয়ে আসলাম। এটা পকেটও আছে। আর এখানে হচ্ছে এই যে ছেলের কেক কাটার একটা চামচ এটার মধ্যে, তারপর ওই যে কিছু ছোটো ছোটো মোমবাতি আছে। এটাও 1 ইউরো। আমার কাছে এইগুলো অনেক ভালো লেগেছে, গোল্ডের মতো দেখতে সবগুলোই। এই যে দেখুন গোল্ড কালারে, এগুলাই হচ্ছে 1 ইউরোর সব। এগুলো আনলাম এই যে মানে যদি চমচা বা সিঙ্গারা টিঙ্গারা এগুলো দেওয়ার জন্য এগুলো আসলে আনা হয়েছে। তারপর হচ্ছে এখানে আরও আছে, আরও কয়েকটা ডিশ আনছি আমি।
এটা দেখুন একটা গোল্ডের মনে হচ্ছে না, পুরো গোল্ড। অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে দেখতে, আর অনেকটা কিন্তু হার্ড এগুলো। এই যে এত সহজ এগুলো ভাঙবে না। এটা দুইটা এনেছি, আরও কয়টা আনতে চাইছিলাম, পরে ভাবি বললো যে আর কাম নেই, দুইটাই নিয়ে যাওয়ার। আসলে এত দূর থেকে নিয়ে আসাটাই অনেক কঠিন। আর এখানে আমি দুইটা পাপোশ আনলাম, এই যে এইগুলোও একিউরের, এটা পাপোশ আনলাম। আর এনেছি আমি এখানে আরে দুইটা চামচ, বড় বড় চামচ এনেছি, এই যে মাছ উল্টানোর জন্য। আর এই যে বড় এটা আনলাম পোলাও টোলাও, ওই যে মেহমান আসে খাওয়ার জন্য। আমাগুলো অনেক লম্বা লম্বা দেখছেন। এই দুইটা, এগুলো কিন্তু সবই 1 ইউরো, মানে 1 টাকা সব কিছু। আর এখানে কিছু বড় বড় ডিশ আনলাম, এই যে পোলাও টোলাও দেওয়ার জন্য বা বিরিয়ানি করব এগুলোর জন্য। অবশ্যই দেখতে পারবেন যখন অনুষ্ঠানটা হবে, ব্লগ তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে কি কি করলাম সেই অনুষ্ঠানে। আর এই যেটা অনেক সুন্দর লাগছে, এখানে লেখা আছে আবার রামাদান করিম, এই যে একটা। তারপর এই যে আরেকটা নিয়ে আসছি, এই যে এটা বড়, এটা বিরিয়ানির জন্য এনেছি, বিরিয়ানি বা পোলাওয়ের জন্য। অনেক সুন্দর না, দেখুন অনেক শক্ত কিন্তু এগুলো। এই যে এগুলো হচ্ছে 1 কিলো, সব মানে 1 টাকার জিনিস। আর কি আছে, আর একটা ইয়ে বাসন ইয়ে করার একটা আনছি 1 টাকার। তো আজ এই ছিল আমার 1 ইউরোর সব থেকে সম্পূর্ণ বাজার। আমি টোটাল 50 ইউরোর বাজার করেছি, এই এতগুলো সব কিছু। আরও ছিল, প্লেট আছে, এখন এগুলো বার করতে পারবো না, কাঁচের প্লেট 1 টাকার। তো অবশ্যই জানাবেন আমার এই 1 ইউরোর দোকানের যে বাজারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, আর কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই সব বাজারগুলো। আর অবশ্যই আমার সামনে আমার ছেলের যেহেতু বার্থডে আসতেছে, অবশ্যই আপনাদের সাথে বার্থডের ভিডিওটা শেয়ার করব। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।